জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন পুরুষোত্তম যোগের আমরা অষ্টমতম শ্লোক পর্যন্ত আগের দিন আলোচনা করলাম। এই অষ্টমতম শ্লোক পর্যন্ত ভগবান সুন্দর করে এই পুরুষোত্তম যোগের যে ব্রহ্মপদ বা ভগবত প্রাপ্তির যে পন্থা, তাহার যে মার্গ এবং ইন্দ্রিয়াদি ভোগের ত্যাগ, এই সমস্ত বিস্তারিত তিনি বর্ণনা করলেন। নবম শ্লোকে তিনি সপ্তম শ্লোকে যেটি কথা বলেছিলেন, অর্থাৎ আজ যে আলোচনা করব নবম শ্লোক, তিনি সপ্তম শ্লোকে যে বলেছিলেন যে মামৈবাংশে জীবলোকে জীবভূত সনাতন মনঃস্রষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। এই মনঃস্রষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি, তাহলে সেই সনাতন সত্তা, ভগবতময় সত্তা, পরমাত্মা তত্ত্বের যে সত্তা, তাহা যে অধোগামী হয় বা তা কর্মবন্ধনে বন্দিত হয়, সেই সনাতন সত্তা কীভাবে বন্দিত হয় এবং কোন অংশটি বন্দিত হয়, কিভাবে হয়, এবং সেইটি যে পর্যালোচনা করেছিলেন যে মনঃস্রষ্টা ইন্দ্রিয়ানি, মন ষষ্ঠ ইন্দ্রিয় স্বরূপ, অর্থাৎ পাঁচটি আরও ইন্দ্রিয়কে যুক্ত করে জীব সত্তার মধ্যে প্রতিনিধিত্ব করে। সেই পঞ্চম পাঁচটি ইন্দ্রিয় এবং মন এর বিশেষ ব্যাখ্যা ভগবান এই শ্লোকে করেছেন। আমরা অবশ্যই সেই কথা আমৃত আস্বাদন করব। চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি। ভগবান নবমতম শ্লোকে অর্জুনকে বলছেন যে শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসানং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনং সায়ং বিষয়ানুপসেবতে। ভগবান বলছেন এই যে জীবাত্মা, এই জীবাত্মাকে কী করে আশ্রয় করে? মন। মন কী করে না চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক অর্থাৎ স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটি যে ইন্দ্রিয়, এদের যে উপভোগ্য বিষয় কি না আন্তরিকভাবে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলি যে আস্বাদন করে নিজে ভোক্তা হিসাবে জীব ভাবে, তো সেই পরমাত্মা তত্ত্বকে এইভাবে কী করে মন নিজের করায়ত্ত করে। এই পাঁচটি ইন্দ্রিয়ের যে আস্বাদন গ্রাহ্য যে আন্তরিক যেটিকে জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে, অর্থাৎ কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছে, এবং মন সেই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকের দ্বারা যা করা হয়, সেই যে কর্মগুলো সম্পাদন হচ্ছে, সেই কর্ম সম্পাদন সহিত মন কী করে সেগুলিকে বহন করে। ভগবান এই প্রসঙ্গে আরও সুন্দরভাবে উদাহরণ দিয়েছিলেন কি না, একটি জায়গায় যেমন গন্ধকে বয়ে নিয়ে যায় কে না বায়ু, বায়ু একটি গন্ধকে বয়ে নিয়ে যায়, তেমন মন এই ইন্দ্রিয়ের যে বিষয়বস্তু এগুলোকে বহন করে নিয়ে যায় পরবর্তী জনিতে বা শাস্তি ভোগের জন্যে। তারপরে আবার তার কর্মফল প্রাপ্তি হলে, ভোগ হলে, তারপরে আবার জন্মে পতিত হয়। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।